বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ৫.৫ লক্ষ নামজারি আবেদন পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই সকল নামজারি আবেদন বর্তমান ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত গতিতে কিভাবে নামজারি আবেদন সম্পন্ন করে দেওয়া যায় এবং নামজারি আবেদন যেহেতু এভাবে পেন্ডিং অবস্থায় রয়েছে এটার কারণে সাধারণ ভূমি নাগরিক যারা আছে তাদেরকে চরম আকারে ভোগান্তিতে পড়তে হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা তাদেরকে ফেস করতে হচ্ছে এবং এই সমস্যা থেকে তাদেরকে কিভাবে মুক্তি দেওয়া যায় বা তাদের এই সমস্যা থেকে কিভাবে দ্রুততার মাধ্যমে তাদের সমাধান প্রদান করে তারা যে হয়রানিতে রয়েছে বা তারা যে ভোগান্তিতে রয়েছে তাদের এই ভোগান্তি থেকে নিষ্কৃতি দেওয়া যায় সেই বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং আজকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত সবথেকে ভোগান্তির একটি নাম হচ্ছে নামজারি বা মিউটেশন। এবং এই মিউটেশন বা নামজারিটা কোনোভাবেই বিগত যে সরকারি যখনই ক্ষমতা এসেছে তারা এই নামজারি সিস্টেমটিকে যতই উন্নতি করার চেষ্টা করুক বা যতই আপগ্রেড করার চেষ্টা করুক তারা কোনোভাবেই নামজারি সিস্টেমটিকে জনবান্ধব বা জনকল্যাণকর বা জনগণের জন্য কোনো ধরনের সমস্যা হবে না, সাধারণ ভূমি নাগরিকদের জন্য কোনো ধরনের সমস্যা হবে না, এমন একটা কোনো উন্নততর বা সহজ একটা সিস্টেম তারা বের করতে পারেনি যেটার মাধ্যমে ভূমি নাগরিকগণ পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই তারা তাদের জমি নিজেদের নামে নামজারি করে নিতে পারবে। এবং সেটারই কুফল হিসেবে বা সেটারই নেতিবাচক দিক হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশে ৫.৫ লক্ষ নামজারি আবেদন পেন্ডিং অবস্থায় রয়েছে। এমত অবস্থায় এই সকল নামজারি পেন্ডিং অবস্থায় থাকার কারণে ভূমি নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তেমনইভাবে বাংলাদেশ সরকার বড় আকারে রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয়, এই নামজারি আবেদনগুলো সম্পন্ন না হওয়ার কারণে এই সকল ভূমি মালিক যারা তারা হয়তো নামজারি সম্পন্ন করার পরে সরকারকে খাজনা প্রদান করবে এবং খাজনা প্রদানের দাখিলা বা চেক সংগ্রহ করার পরে তারা সেই জমিটা অন্য কারো কাছে হস্তান্তর করবে, এমন কোনো কার্যক্রমও গ্রহণ করতে পারছে না। সরেজমিনে পরিদর্শন করার মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন যে ভূমি অফিসগুলো আছে সেগুলোতে দেখা গিয়েছে করুণ চিত্র। এমনও ভূমি অফিসগুলো রয়েছে যেখানে অনেক ব্যক্তি আছে তারা দীর্ঘদিন ধরে নামজারির জন্য হাঁটাহাঁটি করছে, অথচ তারা তাদের জমি এখনও নামজারি করে নিতে পারছে না। পূর্বে তাদেরকে বিভিন্ন সময়ে বলা হয়েছে যে আপনার নামজারি আবেদনের ভিতরে ফল্ট আছে, আপনার সমস্যা আছে, এটা নতুন করে আবার নামজারি আবেদন করেন। কিন্তু নতুন করে আবার নামজারির জন্য আবেদন করলেও তাদেরকে বিভিন্ন ডকুমেন্টসগুলো পেপারসগুলো বা যে রিকোয়ারমেন্ট সেগুলো তাদেরকে অ্যারেঞ্জ করতে বলা হয়েছে। সেগুলো অ্যারেঞ্জ করার পরও তাদের নামজারি প্রদান করা হয়নি এবং বিভিন্ন কৌশলে তাদের থেকে বিভিন্ন সময়ে বাড়তি টাকা চাওয়া হচ্ছে। এমনও হয়েছে যে সরকার নির্ধারিত যে ফি ১১৭০ টাকা, সেই ১১৭০ টাকায় তাদেরকে নামজারি প্রদান না করে বরং সেখানে ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ৩০,০০০ পর্যন্ত টাকা তাদের থেকে ডিমান্ড করা হচ্ছে। এবং এটার সাথে ওই ভূমি অফিসেরই কোনো না কোনো কর্মকর্তা জড়িত, যে কর্মকর্তা কৌশলে বা সুকৌশলে এই কাজটি করেছে এবং এই কাজটি উনি এমনভাবে ফাঁদ তৈরি করেছে যে এই ভূমি মালিকরা শেষ পর্যন্ত বাধ্য হয় এই বাড়তি টাকা প্রদান করে তাদের নামজারি করে নিতে। কিন্তু এখন যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সরকার নির্ধারিত যে ফি ১১৭০ টাকা এর বাহিরে যে কোনোভাবেই নামজারির জন্য আবেদনও যেমন কেউ করবে না এবং কারো কাছে যদি এর বাইরে কোনো টাকা বা বাড়তি টাকা যদি চাওয়া হয় তাহলে সেই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ভূমি মালিকদেরকে উৎসাহিত করা হয়েছে। এবং এক্ষেত্রে কোথায় কমপ্লেন করতে হবে এবং কিভাবে উক্ত দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কর্মচারীকে শাস্তির আওতায় নিয়ে আসা যায় সে সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা ভূমি মালিকদের উদ্দেশ্যে এর পূর্বে আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত এটার কিন্তু কোনোভাবেই ইতিবাচক দিক আমরা পাচ্ছি না, নেগেটিভ বা নেতিবাচক দিকের মাধ্যমেই যে এখন আমরা বেশি পরিমাণ দেখতে পাচ্ছি, যার কারণে ভূমি মালিকগণ তারা তাদের নামজারি আবেদন এখনও সম্পন্ন করে নিতে পারছে না। তাদের কাছ থেকে শুধু যে বাড়তি টাকাই চাওয়া হচ্ছে তা নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে যে সার্ভার জটিলতা বা সার্ভারের ত্রুটি, সার্ভার ঠিক মতন কাজ করছে না, আজকে আমরা একটা কাজ করতে বা দুইটা কাজ করতে পেরেছি, আজকে আপনারটা হবে না, আবার আগামীকাল আসে। এভাবেও বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমি মালিকদেরকে ঘোরানো হচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ভূমি মালিকগণ তারা বারবার ভূমি অফিসে যাতায়াত করতে যে তাদের পকেট থেকে আরও বাড়তি টাকা খরচ হয়ে যাচ্ছে, তাদের সময়ের অপচয় হচ্ছে এবং তারা যথাসময়ে তাদের নামজারি আবেদন সম্পন্ন করে নিতে না পারার কারণে
তারা তাদের জমি অন্য কোথাও হস্তান্তর করতে পারছে না বা কাউকে রেজিস্ট্রেশনও করে দিতে পারছে না। অনেকে আছে তারা বিদেশে অবস্থান করে এবং বিদেশ থেকে তারা দেশে আসার সময় কিছুদিন ছুটি নিয়ে এসেছে এবং তাদের উদ্দেশ্য যে তারা তাদের জমিটা নামজারি করে নেবে এবং নামজারি করে নেওয়ার মাধ্যমে তারা নিজেদের ভিতরে বন্টন বা দলিল করবে বা বাটোয়ারা দলিল করবে এবং নামজারি করে নেওয়ার পর তারা সেই জমি অন্য কাউকে হেবা করে দিবে বা দান করে দিবে বা জমিটা অন্য কারোর কাছে বিক্রয় করবে এবং এরপর সেই জমিটা বিক্রয় করে দেওয়ার মাধ্যমে তিনি নিজের অন্য কোনো টাকাটা প্রয়োজনে কাজে লাগাবে। এমন উদ্দেশ্যে নিয়েও অনেকে দূর থেকে এসেছে। আবার এমন অনেকে আছে তারা দেশের ভিতরে চাকরি সূত্রে এক জেলা থেকে আরেক জেলায় অবস্থান করে, প্রতিনিয়ত যেহেতু আসা সম্ভব নয় তাই ছুটি নিয়ে নিজ জেলাতে এসে তারা নামজারির জন্য প্রসেস গ্রহণ করছে, সেক্ষেত্রেও তাদেরকে হয়রানিতে পড়তে হচ্ছে। তো এই ধরনের ভুক্তভোগী জনগণ যারা, তাদের সাথে কথা বলার মাধ্যমে জানা গেছে বিষয়টা যে আসলে এটার এই যে ভুক্তভোগী বা এই যে এই ধরনের সমস্যার ভিতরে বাংলাদেশে প্রায় 5.5 লক্ষ নামজারি করার জন্য ভূমি মালিকগণ তারা তাদের নামজারি আবেদন দাখিল করেছে, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যেটার মাধ্যমে এই নামজারি আবেদন দ্রুত সম্পন্ন করে দেওয়া যায়। এবং এই নামজারি আবেদন সব থেকে বেশি পেন্ডিং অবস্থায় রয়েছে ঢাকা জেলার ভিতরে। অন্যান্য জেলাগুলোতে একটু কম, তবে ঢাকা জেলার ভিতরে সব থেকে বেশি পেন্ডিং অবস্থায় রয়েছে। এক্ষেত্রে ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার উনি দ্রুততর নামজারি সম্পন্ন করে দেওয়ার জন্য নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছেন। উনি যে পদক্ষেপটি গ্রহণ করেছেন সেটি হচ্ছে উনি ঝটিকা অভিযান পরিচালনা শুরু করেছেন বিভিন্ন ভূমি অফিসগুলোতে। আমরা যেমন কয়েকদিন ধরে দেখছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বিভিন্ন সময় পুলিশ সুপারের কার্যালয়ে, তারপর ওসি মহোদয়ের কার্যালয়ে বা বিভিন্ন থানাতে, বিভিন্ন ক্যাম্পে উনি ঝটিকা অভিযান পরিচালনা করছে এবং যে কোনো সময় তিনি অভিযান পরিচালনা করে দেখতে চাচ্ছেন যে আসলে কারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে আর কারা দায়িত্ব পালন করছে না। এটা উনি জানার জন্যই মূলত এই ঝটিকা অভিযানগুলো পরিচালনা করছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই কার্যক্রম দেশের ভিতরে অত্যন্ত সুনাম কুড়িয়েছে এবং ওনার এই কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে আজকে জনাব ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার উনি সকলের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন যে যারা এ ধরনের উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড মহোদয় হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের অবশ্যই নৈতিক দায়িত্ব হচ্ছে সাধারণ জনগণের নামজারি আবেদন দ্রুত সম্পন্ন করে দেওয়া এবং এক্ষেত্রে কারো যদি কোনো রিকোয়ারমেন্টসে কোনো সমস্যা থাকে তাহলে তাকে সেই সমস্যার কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে, যেন সে পরবর্তীতে তার সেই রিকোয়ারমেন্টস অ্যারেঞ্জ করার মাধ্যমে বা তার সমস্যা সমাধান করে সে যেন নামজারি করে নিতে পারে। যেহেতু উপজেলা পর্যায়ে যে সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড যে অফিসগুলো রয়েছে তারা যেহেতু কার্যক্রমে ধীর গতি দেখাচ্ছে, তার কারণে মূলত বাংলাদেশ সরকারও বিপাকে পড়ছে এবং জনগণের কাছে এই সরকার প্রশংসা না কুড়িয়ে বরং নেতিবাচক দিকটা জনগণের কাছে ফুটে উঠছে। এই কারণেই ভূমি উপদেষ্টার পক্ষ থেকে আজকে ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশে প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে যে ভূমি অফিসগুলো আছে এখন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো জনাব ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার উনি নিজে উপস্থিত থাকার মাধ্যমে এবং বিশেষ টিম গঠন করার মাধ্যমে উনি সরাসরি এখন থেকে প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে ঝটিকা অভিযান পরিচালনা করবে। এবং যদি উনি কোথাও দেখেন যে কোনো ভূমি অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী কার্যক্রমের ক্ষেত্রে উদাসীনতা দেখাছে, গাফিলতি দেখাছে বা কোনো ধরনের তিনি মনোযোগ সহকারে বা গুরুত্ব সহকারে কার্যক্রম পরিচালনা করছেন না, তাহলে এ ধরনের কোনো কর্মকর্তা কর্মচারী দোষী সাব্যস্ত হলেই তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। এবং উনি এই নিউজটা দেশের প্রত্যেকটা ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে যে এখন থেকে আপনারা সতর্ক হয়ে যান, আপনারা সচেতন হয়ে যান এবং সাবধান হয়ে যান, নতুবা আপনারা যদি কাজের গতি এভাবে ধীর গতিতেই এগোন তাহলে আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং আপনারা যত দ্রুত সম্ভব এই ভূমি মালিক যারা রয়েছে, যাদের নামজারি আবেদন পেন্ডিং অবস্থায় রয়েছে প্রায় 5.5 লক্ষ আবেদন, যত দ্রুত সম্ভব এই 5.5 লক্ষ আবেদনকে গুরুত্ব সহকারে নিয়ে তিনাদের নামজারি আবেদন সম্পন্ন করে দেওয়ার ব্যবস্থা করেন, নতুবা সরকারের পক্ষ থেকে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এমনও হতে পারে হয়তো আপনাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং আপনাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে মূলত প্রশাসনিক কার্যক্রম গতিহীন হয়ে গিয়েছে। এটার অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন ভূমি অফিসগুলোতে সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর যারা বা সাবেক ফ্যাসিস্ট সরকারের সময় যারা নিয়োগ পেয়েছিল তারা সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রতি মায়া মহব্বত দেখিয়ে এই সরকারকে কিভাবে দুর্নামের ভিতরে ফেলা যায়, যার কারণে বিভিন্ন ক্ষেত্রে
তারা কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে তারা গতিহীনতা দেখাছে বা স্থবিরতা দেখাছে এবং শিথিলতা দেখাচ্ছে কার্যক্রমের ক্ষেত্রে, এবং এটার কারণে মূলত কেন্দ্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। এখন থেকে প্রত্যেকটা অফিসগুলোতে ঝটিকা অভিযান পরিচালনার আওতায় নিয়ে আসা হচ্ছে এবং সেখানে অভিযান পরিচালনার মাধ্যমে দেখা হবে যে কারা আসলে এ ধরনের শিথিলতা দেখাচ্ছে এবং অলসতা দেখাচ্ছে।